তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম জার্নি। তো আমি সুদীপ। আজকের ভিডিওতে আমি উত্তরপ্রদেশের মথুরার নগরীর বর্ষনা ও বৃন্দাবনের কয়েকটি প্রসিদ্ধ মন্দিরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এই যে মন্দিরটি আপনারা দেখছেন, এই মন্দিরটি হলো শ্রী লাডলিজি মহারাজ মন্দির। মথুরার বর্ষনা গ্রামে প্রায় 250 ফুট ওপরে এই মন্দির অবস্থিত। রাজা বীরসিংহ 1675 সালে নির্মাণ করেন এই মন্দির। এই মন্দিরে রাধারানী সর্বদাই বিরাজমান। এই মন্দিরের দর্শন করতে হলে আপনাদের প্রায় 350 সিঁড়ি অতিক্রম করতে হবে, আর তা না হলে 50 টাকার বিনিময়ে মোটর বাইকেও আপনারা যেতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি বৃন্দাবনে। আর এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো রঙ্গনাথের মন্দির। এই মন্দিরটি গুরু জগৎ শেঠ তৈরি করেছিলেন। এনাকে ধন দৌলত, ইজ্জত শৌরত, হাতি ঘোড়া সবই দিয়েছিলেন ভগবান, কিন্তু 50 বছর বয়স হয়েও কোনো পুত্র সন্তান দেননি। তাই তিনি কাতর হয়ে কাঁদতে কাঁদতে বৃন্দাবনের পথে এসেছিলেন। তারপর প্রভু তার মনস্কামনা পূরণ করেছিলেন। তাই পুত্র সন্তান হওয়ার আনন্দে 268 বিঘা জমিন বিক্রি করে এই রঙ্গনাথজির মন্দির বানিয়েছিলেন তিনি। এই মন্দিরটি হলো জয়পুর মন্দির। এই মন্দির প্রায় 1500 বছর আগে জয়পুরের মহারাজা মাধব সিং নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি রাজস্থানী মহলের স্টাইলে তৈরি করা হয়েছে, যার টাইম লেগেছে 40 বছর। 1917 সালে রাজা মাধব সিং ওনার গুরু ব্রহ্মচারী গিরিধারীর আদেশে তৈরি করেন। মাধব সিং এই পাথর রাজস্থানের ধলপুর জেলার বংশী পাহাড়পুর থেকে এনেছিলেন। এই মন্দিরে সর্বদাই অষ্টধাতুর তৈরি রাধা মাধব বিরাজ করেন। এই মন্দিরটি হলো গোবিন্দদেবের মন্দির। বেশ কিছুদিন আগে এই মন্দির সব থেকে উঁচু ও প্রসিদ্ধ মন্দির হিসাবে জানা যেত। 1590 সালে জয়পুরের মান সিং তৈরি করেছিলেন এই মন্দির, কিন্তু ঔরঙ্গজেবের সময়কালে যখন এই মন্দিরের উপর আক্রমণ হয়েছিল, তখন 7 তলা থেকে 1 তলা করে দিয়েছিল এই মন্দিরটি। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ রূপে সবসময় বিরাজমান। এই গাছটি হলো কদম গাছ। প্রায় 5500 বছর পুরনো এই গাছ। তখন এই গাছটির ঠিক গা বেয়েই যমুনা নদী বয়ে যেত। এখন বালির চড়া পড়ে নদীটা কিছুটা দূরে সরে গিয়েছে। তো এই ঘাটে যখন শ্রীকৃষ্ণের সখীরা জামা কাপড় খুলে স্নান করত, তখন তাদের জামা কাপড় নিয়ে শ্রীকৃষ্ণ মজার ছলে এই কদম গাছে উঠে গিয়েছিল। তো সেই সব দিনের সাক্ষী হলো এই কদম গাছ। অনেকেই তাদের মনস্কামনা পূরণের জন্য এতে কাপড় বা চির বেঁধে থাকে, তাই এই ঘাটের নাম হলো চিরঘাট। এই ঘাটে চাইলে আপনারা নৌকা বিহার করতে পারেন। এপার থেকে ওপার যেতে লাগে 20 টাকা। আর যমুনা নদীর সামনাসামনি ঘাটে অনেক মন্দির রয়েছে, যেটা 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে এবং টাকা লাগে মাথা পিছু 250 টাকা করে। এই মন্দিরটি হলো কাঁচ মন্দির। বাইরে থেকে সিমেন্ট দিয়ে তৈরি দেখলেও এই মন্দিরের ভেতরটা পুরো কাঁচ দিয়ে তৈরি। এই মন্দিরে মেন গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণের কোড়ে আঙুলে গোবর্ধন পর্বত ওঠানোর একটি অসাধারণ দৃশ্য। এই মন্দিরে সর্বদাই রাধারানী ও শ্রীকৃষ্ণ বিরাজমান।
যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে মন্দিরের ভেতরে বিভিন্ন ডিজাইন রাধারানী ও শ্রীকৃষ্ণের ছবি তৈরি করা হয়েছে, যেটাকে এক কথায় বলা যেতে পারে অসাধারণ, যেটার কোনো তুলনা হয় না। 1996 সালে স্বামী সদানন্দ মহারাজ ও তার সম্প্রদায় তৈরি করেছিলেন এই মন্দিরটি। এটা ছাড়াও পুরো দেশে স্বামী সদানন্দ মহারাজ ও তার সম্প্রদায় 400টারও বেশি মন্দির তৈরি করেছেন। এই মন্দিরটি হলো মাতা বৈষ্ণব দেবীর মন্দির। বৃন্দাবনের সবচেয়ে বড় এবং সুন্দর মন্দিরগুলির মধ্যে একটি হলো এই বৈষ্ণব দেবীর মন্দির। এটি প্রায় 141 ফুট উঁচু। এই মন্দিরটি 2013 সালে ভারতের সবচেয়ে উঁচু প্রতিমা রূপে লিমকা বুক অফ রেকর্ডে উঠেছিল। এই মন্দিরটিতে প্রবেশের জন্য মেন গেটের সামনে লকারে আপনাকে ব্যাগ ও দরকারি জিনিসপত্র রেখে যেতে হবে। আপনারা সবাই জানেন জম্মুর কাটরাতে অবস্থিত এই বৈষ্ণব দেবীর আসল মন্দির ঠিক সেই মন্দিরের আদলেই, অর্থাৎ ঠিক একই রকমভাবে গুহার ভেতরে প্রবেশ করে প্রথমে গণেশজি, তারপর মাতা রানীর 9টি রূপের দর্শন এবং তারপর কাল ভৈরবের দর্শন আপনারা করতে পারবেন। এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরটি হলো প্রেম মন্দির, বৃন্দাবনের সৌন্দর্যময় জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে একটি। পঞ্চ আদি জগৎগুরু কৃপালুজি মহারাজ এই মন্দিরটি তৈরি করেছিলেন। 2001 সালে এর নির্মাণ কার্য শুরু হয় এবং সম্পূর্ণ হয় 2012 সালে। এই মন্দিরে শ্রীকৃষ্ণের মূর্তির সাথে সাথে আপনারা ভগবান রাম সীতারও মূর্তি দেখতে পাবেন। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার প্রদর্শন আপনারা দেখতে পাবেন এই মন্দিরে।
মন্দিরটি দিনের বেলা থেকে আরও সুন্দর লাগে রাতের বেলায়, কারণ বিভিন্ন রং বেরঙের লাইট ফেলিয়ে মন্দিরের সৌন্দর্য এতটাই বেড়ে তোলে যেটা সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, শ্রীধাম বৃন্দাবনে 5000-এরও বেশি মন্দির রয়েছে, যেগুলো ঘুরতে আপনাদের 1 মাসেও কমপ্লিট করতে পারবেন না। 3 থেকে 4 দিন সময় যদি আপনারা হাতে করে নিয়ে আসেন, তাহলে বাছাই করা প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে অনেকগুলোই আপনারা দর্শন করতে পারবেন। আমি যে মন্দিরগুলো আপনাদের দেখিয়েছি সবগুলোই একদিনে তোলা, শুধুমাত্র বর্ষনার লাডলি মন্দির ছাড়া। বৃন্দাবনের বেশিরভাগ মন্দিরগুলোই দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত বন্ধ থাকে। তো বন্ধুরা, আপনারা যদি এই শ্রীধাম বৃন্দাবনে আসতে চান, তাহলে ডাইরেক্ট ট্রেন ধরে কলকাতা থেকে মথুরা আসতে পারেন। তাছাড়াও কলকাতা থেকে আগ্রা বা নিউ দিল্লি আসতে পারেন। তারপর আগ্রা থেকে প্রায় 57 কিলোমিটার দূরে অথবা নিউ দিল্লি থেকে প্রায় 162 কিলোমিটার দূরে বাস বা ট্রেনে হয়ে আপনারা মথুরা আসতে পারেন। এছাড়াও ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মথুরায় আসতে পারেন। এবার মথুরা থেকে 12 থেকে 13 কিলোমিটার দূরে এই বৃন্দাবনে টোটো বা অটোতে করে চলে আসুন, যার ভাড়া লাগবে 40 টাকা। আর মথুরা থেকে আপনারা বর্ষনা যেতে চাইলে অটো বা টোটো বুকিং করে নেবেন। টাকা নেবে 900 থেকে 1000 টাকা মতো। প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত এই বর্ষনা মথুরা থেকে। আর ঘর ভাড়া করার জন্য প্রেম মন্দিরের কাছে অনেক হোটেল বা বাড়ি পেয়ে যাবেন, সেখানে আপনারা ভাড়া করে নেবেন। ভাড়া 600 থেকে 700 টাকায় অনেক বাড়ি আপনারা পেয়ে যাবেন। এখানে থাকলে আপনাদের বৃন্দাবনের সব মন্দিরগুলোই তাড়াতাড়ি কভার করতে পারবেন। আর রাতের বেলায় এসে প্রেম মন্দিরের সৌন্দর্যময় পরিবেশ 8:30 পর্যন্ত দেখতে পারবেন। তাহলে সবাই মিলে একবার বলুন রাধে রাধে। তো বন্ধুরা, বৃন্দাবনের এই মন্দিরগুলির দর্শন করতে পেরে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তাহলে সবাই চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।